সর্বপ্রথম আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, মডিফায়ার দেওয়া লেখা আছে। কি লেখা আছে? মডিফায়ার লেখা আছে। আচ্ছা, মডিফায়ার মানে কি? মডিফাই, আচ্ছা তোর যে একটা বাইক আছে, বাইকটা কিনে আনছিস, এখন তোর কাছে ওইখান থেকে শোরুমে চাকচিক্য আলো আছে, দেখে ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। তুই কি করলি? জিনিসটা বাসায় না দেখে, না এই জিনিসটা এরকম হলে ভালো লাগতো, এই জিনিসটা এরকম হলে ভালো লাগতো। তো যে জিনিসটা আছে জাস্ট বাইকে ধর হাতের জিনিসটা, কি বলে, ব্রেক, ক্লাস, এই জিনিসগুলিরে সুন্দর করার জন্য আরো কিছু ব্যবহার করা যায় না? হ্যাঁ, ওই যে অতিরিক্ত কিছু ব্যবহার করা মানেই ওইটাই মডিফাই করা। এটা তো যারা বাইক চালায় অথবা সাইকেল চালায়, যে কোনো জিনিসের মডিফাই তাদের জন্য, মানে এই জিনিসটা শুনলে বুঝে ফেলে যে মডিফাই মানে কি। জিনিসটা ওই রকম। তাহলে আমি আরেকটা জিনিস তোরে বুঝাই। হি ইজ হি ইজ এ বয়, হি ইজ এ গুড বয়। আচ্ছা, আমি গুডটা পরে লিখলাম, দেখছিস? তাই হি সাবজেক্ট ইজ ভার্ব। আচ্ছা এটা বাদ দিই। হি ইজ এ গুড, হি ইজ এ বয়, সে একটা বালক। এই যে বয়টা, এটা নাউন না? এটা মডিফাই করবো আমরা। সে ভালো না খারাপ, একটু অতিরিক্ত তথ্য দিব। এই যে যে বয়টা আছে, মানে বালকটার কেমন, তার একটা অতিরিক্ত কি কি বলে এটা, বৈশিষ্ট্য দিলাম অতিরিক্ত, মানে তারা আরো একটু সুন্দর করে তুললাম। অর্থাৎ তারে আরো একটা আরো কিছু অ্যাড করে তারা আরো কি বলে এটা, আরো সুন্দর করে তুললাম। যেমন বয়টার অবস্থান বোঝাচ্ছে, এই বালকটার অবস্থা কি, ভালো না খারাপ, সেই একটা ওয়ার্ড দিয়া আমরা ওইটাতে কি করলাম, অবস্থাটা প্রকাশ করলাম। অর্থাৎ যে কোনো জিনিসকে সুন্দর করে তোলার জন্য যেটা আমরা ব্যবহার করব ওইটাই মডিফাই। আমি বলছি, আচ্ছা স্বাভাবিক একটা রুম, এটাও তো রুম, আর খুব ডিজাইন করা ডেকোরেশন করা ওইটাও তো একটা room। এই স্বাভাবিক রুমকে যদি আমি ডেকোরেশন করি, লাইট দিই, যেগুলো অতিরিক্ত, মানে রুমটাকে সুন্দর করার জন্য যে অতিরিক্ত জিনিস আমি ব্যবহার করব, এটাকে মডিফাই বলা হয়ে থাকে। ক্লিয়ার? যেটা আমরা এটা, এই জিনিসটা শিখছি 9-10, ওটা ছিল সাবপ্রিফিক্স। হ্যাঁ, ইংলিশ শেখার সব থেকে ভালো একটা জিনিস সাফিক্স প্রিফিক্স মডিফাই, এটার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। যাই হোক, মডিফায়ার তো আমরা বুঝতে পারছি। মডিফায়ার দুই ভাবে হয়ে থাকে, সেটা কি? প্রি মডিফাই, পোস্ট মডিফাই। এটা আমার দেখার দরকার, জাস্ট জেনে রাখলাম। প্রি মানে পূর্বে, পোস্ট মানে কি, পরবর্তীতে বোঝায়। পরবর্তী পূর্বে এগুলি একটু ঝামেলা লাগবে অবশ্য, এই জন্য আমি এখানে বলতেছি না। আচ্ছা, এখন আমাদের এখানে বড় একটা লাইন থেকে আমি একটা একটা মডিফায়ারের যে প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে আমি এই লাইনটা উঠাই নিয়েছি। বুঝতে পারছি? এখন এই জিনিসটা আমি এখন বিশ্লেষণ করব। কি লেখা আছে আমাদের? বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট, তারা চিন্তা করে না প্রায়, আওয়ার হেলথ, আমার স্বাস্থ্য নিয়ে। এখানে তো শূন্যস্থান আমার বসছে, কিন্তু আমাদের তো শূন্যস্থান খালি থাকবে, বসাইতে হবে। তাহলে এই বাক্যটার অর্থ কি দাঁড়ায়? বাট কিন্তু দে ডু নট থিঙ্ক, তারা ডু নট থিঙ্ক, তারা চিন্তা করে না অ্যাবাউট, সম্পর্কে, হেলথ, স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করে না। এখন আমাদের বইয়ে মডিফায়ার যে প্যাসেজগুলি থাকে ঠিক এমনি থাকবে, একটা বাক্য শূন্যস্থান দেওয়া থাকবে, সামনে ওয়ার্ডও থাকতে পারে, অথবা কোনো বাক্যও থাকতে পারে, অথবা 4-5টা ওয়ার্ডও থাকতে পারে। যখন খালিঘর তোমার দিবে, খালিঘর দেওয়ার পরে একটু সামনে গিয়ে একটা ব্র্যাকেট দিয়ে কিছু কথা লেখা থাকবে। অর্থাৎ আমি বলছি উক্ত বাক্য, অর্থাৎ উপরে যে আমি কথাটা লিখছি, এই কথাটা এই খালি ঘরে, অর্থাৎ সরি ব্র্যাকেটের মধ্যে থাকবে। এই যে খালি ঘরটা আমি একটু মুছি, আমি বলি, এই যে খালি ঘরটা আমাদের পূরণ করতে হবে, তাই তো? এই খালি ঘর পূরণ করতে হলে আমাদের সব থেকে জরুরি হলো যে একটা
ব্র্যাকেটে একটা বাক্য দেওয়া থাকবে, এই বাক্যটা বুঝার পরে তোমার এই শূন্যস্থান পূরণ করতে হবে। কি লেখা আছে সেটা আগে দেখি। এই যে ব্র্যাকেট ছিল, ব্র্যাকেটে কি লেখা ছিল? কথাটা এটা লেখা ছিল ইউজ পসেসিভ, অর্থাৎ তুমি একটা পসেসিভ ব্যবহার করো। হ্যাঁ, মডিফাই করতে। কাকে মডিফাই করতে? নাউনকে মডিফাই করতে তুমি পসেসিভ ব্যবহার করো। এখন তুমি পসেসিভটা কি? পসেসিভটা কি? আমি আবার বলি, এখানে বলছে কি ইউজ পসেসিভ, পসেসিভ ব্যবহার করো মডিফাই করার জন্য। কাকে? দা নাউন। নাউনকে সুন্দর করার জন্য তোমার কি একটা পসেসিভ ব্যবহার কইরা কি করতে হবে? মডিফাই করতে হবে। কাকে মডিফাই করব আমরা? নাউনকে মডিফাই করব। কি ব্যবহার করে? পসেসিভ। হ্যাঁ, নাউনকে মডিফাই করব পসেসিভ ব্যবহার করি না। অর্থাৎ এইখানে আরেকটা কথা ছিল, প্রি মানে পূর্বে, অর্থাৎ নাউনের পূর্বে। এই যে নাউনটা আছে আর আমাদের এই নাউনকে মডিফাই করতে বলছে, আর এখানে বলছে প্রি মডিফাই, অর্থাৎ যে নাউনটা আছে এই নাউনের আগে আমার এই পসেসিভটা বসাইতে হবে। তা আগে মানে কি? পূর্বে। পূর্বে মানে কি? প্রি না? তাহলে কি দাঁড়াচ্ছে? আমাদের এই নাউনটাকে মডিফাই করতে বলছে পসেসিভ ব্যবহার কইরা। কথা তো এতটুকুই। তাহলে এরটা কিভাবে করব? অর্থাৎ আমাদের যে নাউনটা আছে এই নাউনের আগে যে খালি ঘরটা আছে এই খালি ঘরে একটা পসেসিভ বসাবো। এই প্রি কথা বলার কারণে এই জিনিসটাই আসছে। আচ্ছা আমরা দেখি, যেমন বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট আওয়ার হেলথ। এই হেলথটা, আচ্ছা আমি বলি, বাট দে ডু নট থিঙ্ক অ্যাবাউট দেয়ার হেলথ লেখা আছে, পরে ব্র্যাকেটে এই কথাটা উল্লেখ আছে। তাহলে এই কথাটা উল্লেখ মানে কি? আমাকে বলছে, আচ্ছা এই বাক্যের শূন্যস্থান এটা না, শূন্যস্থান পরে একটা ওয়ার্ড আছে, ক্লিয়ার? এখন দেখো বলছে এই শূন্যস্থানে কি বসবে সেটা আমাদের বইলা দিছে। কি বলছে? ইউজ পসেসিভ, পসেসিভ ব্যবহার করো। শূন্য স্থানের মধ্যে কি ব্যবহার করো? পসেসিভ ব্যবহার করো টু প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ এই শূন্য স্থানে একটা পসেসিভ বসাইয়া এই যে নাউন আছে নাউনকে মডিফাই করো। আচ্ছা এই নাউনের আগে শূন্য স্থানটা না, এই জন্য প্রি লেখছে। এই জন্য কি লেখছে? প্রি। ক্লিয়ার হইছো? আচ্ছা তাহলে এই হেলটা হলো নাউন, নাউনের আগে আমার পসেসিভ ব্যবহার কইরা এই নাউনকে মডিফাই করতে বলছে। এই কারণে আমি বলতে চাচ্ছি যে যখন দেখবা এইরকম হুবহু এই বাক্যই লেখা থাকে, হুবহু এই বাক্যই লেখা থাকে, যখন এরকম থাকবে তোমার অবশ্যই কি করতে হবে? আগে এটা ভালো করে বুঝতে হবে কি বলছে। নাউন বলছে, নাউনের আগে একটা পসেসিভ বসাইতে বলছে, এই কথাই লেখা থাকবে। অর্থাৎ তোমার শূন্যস্থানের পরে যে নাউনটা আছে এই নাউনের আগে ওই পসেসিভ বসে নাউনটাকে কি করব? মডিফাই করে ফেলবো। এখন অর্থ অনুসারে আওয়ার আসছে, যেমন বাট দে ডু নট থিঙ্ক, তারা চিন্তা করে না অ্যাবাউট সম্পর্কে, আওয়ার হেলথ আমাদের স্বাস্থ্য সম্পর্কে। এখানে আওয়ার কেন বসেছি? আরো কিছু তো আছে, কিন্তু অর্থ অনুসারে আওয়ার আমরা আসছে। আওয়ারটা হলো পসেসিভ। আওয়ারটা কি? পসেসিভ। আমরা একসাথে সব পসেসিভ গুলো একটু দেখে নিই। যেমন পসেসিভ গুলি কি কি হয়? আই, মাই, বি। মাইটা পসেসিভ ছিল না? উই, আওয়ার, আস, আওয়ারটা কি পসেসিভ ছিল না? হি, হিজ, হিম, হিজ কি পসেসিভ ছিল না? শি, হার, হার, হার কি পসেসিভ ছিল না? দে, দেয়ার, দেম, দেয়ারটা কি পসেসিভ না? ইটস, ইট, ইটস, ইট, ইটসটা কি পসেসিভ না? আমাদের যখন পসেসিভ ব্যবহার করে কোনো কিছুকে মডিফাই করতে বলবে তখন এই কয়টা ছাড়া আর কিছুই আসবে না। এখন এখান তো আওয়ারের জায়গায় আমরা তো মাই বসাইতে পারতাম, আওয়ার বসাইতে পারতাম, হিজ বসাইতে পারতাম, হার বসাইতে পারতাম, দেয়ার বসাইতে পারতাম, ইটস বসাইতে পারতাম,
কিন্তু একটা জিনিস লেখা আছে। আচ্ছা যাক, এখানে আওয়ার কেন ব্যবহার করছি? অর্থ অনুসারে আওয়ার আসছে। কি আসছে? অর্থ অনুসারে আওয়ার আসছে। ক্লিয়ার? জি আচ্ছা, সত্য? জি ভাই। তারপর বলছে দে আর মেনি ভিলেজেস ইন ড্যাশ কান্ট্রি। উক্ত বাক্য আমি লিখে দিছি, অর্থাৎ ওই যে ওই কথাটা, মানে দেয়ার আর মেনি ভিলেজ ইন ড্যাশ কান্ট্রি, এইখানে কান্ট্রির পরে একটা কি থাকবে? ব্র্যাকেট চিহ্ন থাকবে। এই ব্র্যাকেট চিহ্নের উপরে মানে মধ্যে লেখা থাকবে ইউজ পসেসিভ। কি লেখা থাকবে? ইউজ পসেসিভ টু প্রি মডিফাই দ্য নাউন। এই কথাটা লেখা থাকবে। হ্যাঁ, তাহলে আমার কি বলছে? কি বলছে? পসেসিভ ব্যবহার করো, নাউনকে মডিফাই, এই নাউনটাকে পসেসিভ ব্যবহার করে নাউনটাকে মডিফাই করো। ক্লিয়ার? তাহলে এখন কি আছে? কান্ট্রি নাউন, এই নাউনের আগে একটা পসেসিভ বসাইতে বলছে, তারপরে আমাদের কি হয়ে যাবে? মডিফাই হয়ে যাবে, তাই তো? ক্লিয়ার? হুম, আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম, তাই তো?